গণেশ দাদা, বাঁচাও আমায়, বাঁচাও। গেল এই মেয়েটাকে ছাড়া যাবে না, ওর গায়ের গয়নাগুলো নিয়ে ওকে মেরে জঙ্গলে ফেলে দিতে হবে। হ্যাঁ চল খোঁজ। চল, এখানে কেউ নেই, চল চল বাইরে চল। কৃষ, তার মানে রাধা আমাকে খুঁজতে বেরিয়েছে। আরে কৃষ বাবা তো একা গুন্ডাগুলোর সঙ্গে মারামারি করছে। আমি যাই। না 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 না, যাস না যাস না, দাঁড়া এখানে, দাঁড়া এখানে, দাঁড়া এখান থেকে দেখ। ও গণেশ দাদা, এই আমি কাকে দেখছি? গোমরা মুখ আমাকে বাঁচাতে এসেছে। গোমরা মুখ, ভালো করে মারুন, একেবারে ঢিসুম ঢিসুম করে মারুন ওই বদমাইশগুলোকে। আমাকে বন্টি বন্টি বলে আমার গয়না হাতানোর তাল। এই রে, যা রেগে আছে এবার না আমায় ধোঁকা দিয়ে দেয়। এই দাঁড়াও, আমি তোমায় ছাদনা তলায় আসতে বারণ করেছিলাম, তোমায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলিনি। না পালালে যে বাবা আর ভালো কাকু দুজন মিলে জোর করে আমার ছাদনা তলা নিয়ে যেত, তখন কি হতো? তা বলে তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? না, আমি আজ যদি ঠিক টাইমে না আসতাম, তুমি জানো তোমার সাথে কি হতে পারতো? আমিও তো সেটাই ভাবছি, আপনি হঠাৎ এখানে এসে উপস্থিত হলেনই বা কেন? নিশ্চয়ই কলকাতা ফিরে যাচ্ছিলেন, রাস্তায় গুন্ডাগুলো আমাকে তাড়া করছে দেখে আপনি দাঁড়িয়ে পড়লেন। ড্যাম ইট, আমি কলকাতা ফিরে যাচ্ছিলাম না, আমি তোমায় খুঁজতে এসেছিলাম। আপনি আমাকে খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু কেন? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। হ্যাঁ পারি না, আমি তোমায় সহ্য করতে পারি না, আমি তোমায় একদম সহ্য করতে পারি না।
বাট আমি তোমায় ছাদনা তলে আসতে বারণ করলাম, তা বলে তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবে? ওরা এতক্ষণ ধরে কি কথা বলছো বলতো? আর তো কিছুক্ষণ বাদেই দুজনের বিয়ে হবে, তার আগে নিজেদের মধ্যে একটু কথাবার্তা, একটু মানে বোঝাপড়া, মানে আহা, বুঝতে পারিস না কেন? কিন্তু একবার যখন পালিয়ে এসেছি তখন তো আর ফেরারও উপায় নেই। কেন উপায় নেই? কেন? আচ্ছা লোক তো আপনি মশাই, এমন এমন শর্ত দেবেন যাতে আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়, আবার নিজেই জিজ্ঞাসা করবেন যে উপায় নেই কেন বাড়ি ফেরার। শোনো, বাজে কথা বলা বন্ধ করো আর চুপচাপ আমার সাথে বাড়ি চলো। হ্যাঁ, তারপর আবার ভাবা আর ভালো কাকু মিলে যদি বিয়ে করতে বলে তখন কি হবে? ওদের তুমি সেই কথাই বলবে যেটা তুমি গ্রামের বাড়িতে ড্যাডকে বলেছিলে। তুমি তো কিছু মিথ্যে বলনি, তাই এইবার আরো স্ট্রংলি, আরো কনভিন্সিংলি বলবে যাতে তোমাকে ওরা বিলিভ করুক আর তোমাকে সেকেন্ড টাইম রিকোয়েস্ট না করতে পারে। আচ্ছা আপনি আমার ঘরে কেন বন্দুকটা রাখছেন বলুন তো? আপনি তো নিজেও ভালো কাকুকে বলতে পারেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। রাধা, আমি ড্যাডকে প্রমিস করে ফেলেছি আর আমি ড্যাডকে না বলতে পারবো না, তাই এইবার তুমি না বলবে। আর রাধা, আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি ছাদনা তলায় আসবে না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। হাই কাকু, কৃষ কোথায় গেল বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। তখন দৌড়ে যে কোথায় চলে গেল, নিশ্চয়ই রাধাকে খুঁজতে গেছে। যাওয়া তো উচিতই, কিন্তু আমরা তখন অত করে বোঝালাম, ও তো রাজি হলো না বলো। তারপরেও তোমার মনে হচ্ছে যে ও রাধাকে খুঁজতে গেছে? আমার মনে কিরকম কু ডাকছে গো। আমার খালি মনে হচ্ছে ও যদি কলকাতা চলে যায়। তুমি এসব কি শুরু করলে বলো তো? কৃষ এত রেসপন্সিবল নয়, আমি শিওর ও রাধাকে খুঁজতে গেছে। না হলেই ভালো। কৃষের হঠাৎ কি ঠাকা পড়লো মুটকিটাকে খুঁজতে যাবার? আমার তখন অন্য সন্দেহ হচ্ছে। রাধামা, বাবা, ভালো কাকু, তোমরা এখানে? রাধামা, তুই বাবাকে কিচ্ছু না বলে একা একা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিস? রাধামা, তোর বাবার ওপর এত অভিমান, এত অভিমান তোর এই বুড়ো বাপের ওপর? বল না মা, বল না, আমি কি অপরাধ করেছি বল, বল আমার দোষটা কি, বল বল। শোন রাধামা, পাত্রপক্ষ যা যা বলে গেছে তার প্রতিটি কথা মিথ্যে, সে তো সাজানো, সে আমরা সব জানি। সেই জন্য তোর লজ্জা পাওয়ার কি আছে মা? সে লজ্জা তো আমাদের, আমরা আমাদের মেয়েকে অপমানের হাত থেকে বাঁচাতে পারিনি, তুই সেই জন্যই বাড়ি ছেড়ে চলে আসবি? হ্যাঁ মানে তোর তো দুটো বাবা, তুই একজনের সাথেও অন্তত তোর মনের কথাটা ভাগ করে নিতে পারলি না? সেসব নয়, তুই এতদিন ধরে মনের দুঃখ মনে চেপে রেখে কৃষের সঙ্গে বিয়ের নাটক করে গেলি। হ্যাঁ বেশ, ঠিক আছে, নাটকই যখন করেছিস তখন তখন এই নাটকটাকেই আমি সত্যি করে ছাড়বো। চল তোমা, চল চল বাড়ি চল। না ভালো কাকু, এই বিয়ে আমি করতে পারবো না। কি বললি মা? তুই কৃষ বাবাকে বিয়ে করতে পারবি না? সেই জন্যই বুঝি তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস? কেন পারবি না মা, কেন পারবি না বল, কি হয়েছে তোদের মধ্যে বল না। কিছু না, তুমি তো জানো ভালো কাকু, আমাদের মধ্যে কোনো মিলই নেই। এটা তো শোভা শিখিয়ে দেওয়া কথা। আরে মা, এ তো তোর মনের কথা নয়। না, এটা এটা আমারও মনের কথা। এটা তোর মনের কথা রাধামা? তুই যা বলছিস ভেবে বলছিস তো?
সত্যি কি তুই কৃষ বাবাকে বিয়ে করতে চাস না? আর রাধা, আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি ছাদনা তলায় আসবে না। হ্যাঁ রে রাধামা, তুই সত্যি করে বলতো, কেউ তোকে প্রেশারাইজ করছে বলে তুই রাজি হয়েছিলি, আবার কেউ প্রেশারাইজ করছে বলে রাজি হচ্ছিস না, এমন নয় তো? কৃষ বাবা কি তোর এতটাই অপছন্দে? তুই কি সত্যি ওকে পছন্দ করিস না? সত্যি কি তুই ওর কথা ভাবিস না মা, বলতো? হ্যাঁ, ভাবি তো। আজ তো আরো বেশি করে মনে হচ্ছিল। সারা সকাল ধরে ভাবছিলাম কুমড়ামুখো কি খাবে, কি পরবে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। তারপর কনের সাজে সেজে আয়নার সামনে দাঁড়াতেই তো গোমরামুখো আমার কল্পনায় এসে হাজির হলো। তার মানে নিশ্চয়ই আমিও মন থেকে চাইছিলাম গোমরামুখো একবার আসুক, এসে আমাকে দেখে বলুক আমাকে কেমন লাগছে। কিন্তু কিন্তু এসব কি ভাবছি আমি? আমায় এখন শুধু একটা কথাই মনে রাখতে হবে, গোমরামুখো আমায় ছাদনা তলায় যেতে বারণ করেছে। আমি কিছুতেই যাব না, কিছুতেই না। আরে মা, কি ভাবছিস? বাবার কথা নিজের মনের কথা এক হয়ে গেছে, হুবহু এক মিলে যাচ্ছে, তাই তো? তাই ভাবছিস তো? না বাবা, না। মিলবে না? রাধামার কৃষের যে মিলন হবে সে তো ওপরওয়ালা অনেক আগে থেকেই ঠিক করে দিয়েছে। সাধে কি আর রাধা মায়ের কাঁধে ওই কৃষ্ণের বাঁশি একে তিনি পাঠিয়েছেন না? আরে রাধামা, বিধাতার লেখন তুই খণ্ডাতে পারবি মা? তোর মন যাকে চায় ঈশ্বর তো অনেক আগেই তার সঙ্গে তোকে মিলিয়ে দিয়েছেন। এখন তো তোর আর না বলার জায়গা নেই রে মা। হ্যাঁ, না 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 না, তোর কোনো কথা আমরা শুনবো না, কিন্তু চল চল মা, চল আমাদের সঙ্গে বাড়ি চল। ওরে ওদিকে লগ্ন বয়ে যায়। আয় আয় মা, আয়, চলে আয়, চলে চল। বাবা আর ভালো কাকু তখন থেকে কি বলে যাচ্ছে? আমার মন যাকে চাইছে মানে ওরা কি আমার মনের ভেতরটা দেখতে পাচ্ছে? আমি কি ওদের কাছে ধরা পড়ে যাচ্ছি? আমাকে যে গোমরামুখো বললো খুব শক্ত হয়ে ওদের প্রত্যেকটা কথায় না বলতে, আমি অত শক্ত হতে পারছি না কেন? আজকে যত বিয়ের সময়টা এগিয়ে আসছিল আমার মনে হচ্ছিল আমি যেন কি একটা হারিয়ে ফেলছি, কি একটা ছেড়ে যাচ্ছি। কি সেটা? সেটা গোমরামুখো নয় তো? মামা, এদিকে বউও উঠাও আর ওদিকে বড় উঠাও, দুটোতে মিলে পালিয়ে যেতে বিয়ে ফিয়ে করে না। দিদি না ফেরে না ফেরুক, কিন্তু কৃষ না ফিরলে আমার কি হবে মা? ওই তো কৃষ এসে গেছে। কৃষ, রাধা কোথায়? তুই নিশিও কি খুঁজতে গেছিলি? কৃষ বল, কি রে চুপ করে আছিস কেন? কৃষ, কৃষ্ণা, দিদির কোনো খোঁজ পেলে? আরে তুমি চুপ করে আছো কেন? রাধাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, ও ফিরে আসছে? তোমাদের বিয়েটা হবে তো আজকে? আর কখন বিয়ে হবে? আর মাত্র 10 মিনিট পরেই তো লগ্ন শেষ হয়ে যাবে। বিয়ে হবে, বিয়ে হবে ঠাকুর মশাই, আর এই লগ্নেই হবে। না, এই বিয়ে হবে না, কারণ রাধা নিজেই এই বিয়েটা করতে রাজি হবে না। বাট আমি রাধার ওপর এতটা ভরসা করছি বা কেন? যদি রাজি হয়ে যায় তখন? না না, যেই মেয়ে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে
সেই মেয়ে বিয়ে করতে রাজি হবে না, 100% হবে না। ক্রিস, যাও তোমার জায়গায় যাও। কাকন, ওকে মণ্ডপে নিয়ে যাও। আরে সব চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তোরা? ও সোনা পিচি, উলু দাও উলু দাও, শাক বাজাও। এই তো কনেকে নিয়ে আসছে ওরা। কই রে? আরে রাধামাকে নিয়ে আয় রে। प्रजापति ऋषिनुष्टुपछन्द समदेवता पत्यु कन्या परिणयपे विनियोग। দিদি দিদি চলে এসেছি। দিদি তুই কোথায় ছিলিস রে? আমরা সবাই কত চিন্তা করছিলাম তোকে নিয়ে। হ্যাঁ রে মা, তোর দিদি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই যে তোর এই ক্রিস দাদা, ও তোর দিদিকে ফিরিয়ে নিয়ে এসছে। আরে আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, ওকে নিয়ে যাও, ছাদনা তলায় নিয়ে যাও। যাও যাও। আমি এতবার বারণ করার সত্ত্বেও রাধা সেই ছাদনাতলায় চলে এলো। তার মানে সত্যি আমি এই রাধা মেয়েটাকে বিয়ে করতে হবে। ড্যাড তো ভেবে নিয়েছে যে আমি ড্যাডকে কথা দিয়েছি আমি রাধাকে বিয়ে করব। এখন তো আমি কথার আগেনস্টে গিয়ে ছাদনার তলা থেকে বেরিয়ে যেতে পারি না, তাতে ড্যাড সবার কাছে অপমানিত হবে। ড্যাডের খুব বড় একটা আঘাত লাগবে, যেটা ড্যাড সহ্য করতে পারবে না। একমাত্র মমই আমায় হেল্প করতে পারতো, এই মুহূর্তে আমার বিয়েটা আটকাতে পারতো। Where are you, Mom? Where are you? ঠাকুরমশাই, আপনি তো বলছিলেন লগ্ন আর 10 মিনিট বাকি আছে, আপনি এখনো বসে আছেন কেন? তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন। হ্যাঁ করছি। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मंगलाय तनोहरि। আমার কথা আমি রাখতে পেরেছি দুলাল, আমি রাখতে পেরেছি। আমি আজ আমি যে কি সুখী আমি তোকে কি বোঝাবো। আমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আজ আমি। ও মনোরমা, মেয়ের বিয়ে মাকে দেখতে নেই গো, অমঙ্গল হয়। যাও গিয়ে ঘরে বসো। অমঙ্গল হয়? এই তাহলে তো খুব ভালো, আমি আরো বেশি বেশি করে দেখব। কি গো, কি বললাম শুনতে পেলে না? এত চুপ করো তো, বেশি বক 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 করে। মেয়ের বিয়ে দেখতে নেই, সতীনের মেয়ের বিয়ে দেখতে তো বাধা নেই। আমার মেয়েদের যখন বিয়ে হবে লক্ষ্মী বিনা, তখন আমি দেখবো না, তাহলে হলো তো? তুমি নিজের জায়গায় দাও। বক 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 বক। আরে ঠিক করে গুনেছি তো? পাচ্ছি না, আর পাচ্ছি না। না, কি হবে রে? রাধা খেয়ে যত ঘোরাচ্ছে আমার মাথা তত জোরে বনবন করে ঘুরছে। কি হবে এবার? मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष। আমার কি মনে হচ্ছে জানো তো মা, আমার পায়ের তলার মাটিটা সরে গেল। আচ্ছা তুমি তো এত দজ্জাল, তাও কিচ্ছু করতে পারলে না। আমার শাহরুখ খানকে মুক্তিটা বিয়ে করে নিল। मंगलाय तनोहरि मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मंगलाय।
রাধামা! হাউ কুড ইউ ডু দিস টু মি ড্যাড? তুমি এই রকম একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে যে একটা পিড়িতে উঠলে ভেঙে পড়ে যায়, যাকে দেখে লোক জোক করে, হাসাহাসি করে। তুমি আমার লাইফটা এই রকম একটা জোক কেন বানিয়ে দিলে ড্যাড? ওয়াই? আর কত অপমান সহ্য করতে হবে বলো তো? আর শুধু অপমান নয়, কুমড়ামুখ হাজার বারণ করার সত্ত্বেও আমি মণ্ডপে চলে এসেছি। আমার কপালে যে কি দুর্গতি নাচছে।